নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বানাবো ডিমের রসুন কারি। আসলে এই ডিমের রসুন কারিটা না অসাধারণ খেতে লাগে। একবার খেলে না মনে হবে হ্যাঁ, সেই যে পেঁয়াজ আদা রসুন টসুন দিয়ে অনেক কিছু গ্রেভি টেভি বানানো একরকম, সেটাও যে খারাপ তা নয়, কিন্তু যখন সেগুলো একদম ভালো লাগবে না তখন কিন্তু একটু হালকা ফুলকা খেতে চাইলে এই রকম বানিয়ে নিন। রসুন আর জিরে আদা দিয়ে অসাধারণ এই রেসিপিটা একবার অন্তত বানিয়ে খেলেই বুঝতে পারবেন কতটা টেস্টি। আমি তার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর রসুন এইভাবে পেস্ট করে নিলাম। আর এবারে নিয়ে নিচ্ছি পেস্ট করে আদা, টমেটো আর একটু সাদা জিরে। ব্যাস, এই তিনটেকে এবার একসঙ্গে পেস্ট করে নেব। আর নিয়ে নেব বেশ 5-6টা কাঁচা লঙ্কাকে একদম ফেরে ফেরে নিয়ে নেব, পুরো একদম আলাদা করে নেব ফেরে, যাতে ঝালটা ভালো বেরোয়। ডিম সেদ্ধ আলু সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি কি করেছি, ঠান্ডা করতে দিয়েছিলাম 2 মিনিট। বন্ধুরা, ডিম সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হুসহুস করে ছেড়ে যাবে, একটু অসুবিধা হবে না ছাড়াতে। যাই হোক, এবার ছাড়ানো টাড়ানো হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিলাম, কড়াই সর্ষের তেল। এইবার ডিম আর আলুতে নুন আর হলুদ দিয়ে দেব, দিয়ে একটু মাখিয়ে নিয়ে এবার ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিম কিন্তু বেশি ভাজবো না, কারণ ওপরের অংশটা চামড়ার মতো হয়ে যায়, সেটা খেতে একদমই ভালো লাগে না। তো ডিম ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তুলে নেব। এবার দিয়ে দিলাম তেজপাতা দুটো না একটা দিয়ে দুটো মানে ফেরে নিয়েছি। আর দিয়ে দিয়েছি গরম মশলা, আর দিয়ে দিয়েছি একটু গোটা জিরে দিয়ে, আর রসুনটা দিয়ে দিলাম বাটাটা। রসুন একটু লাল হতে দিয়ে দিলাম মশলা বাটাটা, যেটা ছিল আদা টমেটো আর জিরে দিয়ে। এইবারে কষিয়ে টষিয়ে নিয়ে দিয়ে দিলাম নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো। ব্যাস, দেয়া হয়ে গেলেই তারপরে কিন্তু আরেকটু জিনিস দিতে হবে। যেহেতু এতে পেঁয়াজ পড়ছে না, সেহেতু সামান্য একটুখানি মিষ্টি দিতে হবে। পেঁয়াজের একটা মিষ্টি থাকে, সেই কারণে সেই সময় মিষ্টি না দিলেও চলে। কিন্তু যেটায় পেঁয়াজ পড়ছে না অথচ মানে রান্না হচ্ছে, সেখানে একটুখানি সামান্য 2-4 দানা চিনি দিলে খুব ভালো হবে খেতে, টেস্ট হবে। সেটাকে একদম মিডিয়াম আঁচে বা কমিয়ে, আঁচটাকে কমিয়ে ভালো করে মানে গ্রেভিটাকে তৈরি করে নেব। এইভাবে কষতে কষতে যখন একদম তেল ছেড়ে দেবে উপর থেকে, তখন আমি দিয়ে দেব এই আলু আর ডিম ভাজাগুলো। সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ঢাকা দিয়েছিলাম, কিন্তু সেটা স্কিপ করে গেছি। আর নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা আর সেই কাঁচা লঙ্কা ফেলে রাখা। দেখুন কি সুন্দর হয়েছে, অসাধারণ খেতে লাগে।